ওই যে একজন ভাইয়ের বউ ব্যবসায়ী আছে না, যে কিনা ভাইয়ের বউকে বিক্রি করতে করতে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করছে, মনে আছে তো? তো সেই মহিলাটাকে নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছিলাম। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর কোন টপিক নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটাও আমাকে বলবেন। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট মূল্যায়ন করব এবং সেইগুলো আমি কিন্তু প্রচার করব ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে ভাইয়ের বউ ব্যবসায়ী, হঠাৎ করে ভাইয়ের বউ তার কাছে খারাপ হলো কি করে? এখন দেখেন, ঘটনা যদি বলতে যাই তাহলে বলতে হবে যে একটা মেয়ের জীবন তার জন্য তো নষ্ট করবে না। তারও যেরকম স্বামীর কাছে গিয়ে থাকতে ইচ্ছা করে, সেই মেয়েটারও কিন্তু স্বামীর কাছে গিয়ে থাকতে ইচ্ছা করে। এইটা যদি কোনো মেয়ের অপরাধ হয়ে থাকে তাহলে এই অপরাধ হাজারটা করা ভালো। আমি পরবর্তীতে এই বিষয়টা নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো। এই মহিলাকে নিয়ে যে বা যারাই কথা বলে না কেন, তাদেরকে এই মহিলা ফেক স্ট্রাইক দেয়। কয়েকটা চ্যানেল নষ্ট করেও দিয়েছে, তারপরে কয়েকটা চ্যানেল আপনার কাউন্টারও দিয়েছে। তো কাউন্টার দেওয়ার ফলে যেটা হয়েছে, ওই মহিলার কান্নাকাটি শুরু হয়ে গেছিল। এই মহিলা হচ্ছে নিজের ব্যাপারে কোনো বদনাম বা কোনো খারাপ কথা শুনতে চায় না। এখন ভাইয়ের বউটাকে বানায় নিছে যে ওনাদের বাড়ির দাসী, ওনাদের মার সাথে সারা জীবন একা একা থাকবে, স্বামী বিদেশ থাকবে। এটা হচ্ছে গিয়ে ভাইয়ের বউয়ের অপরাধ। ভাইয়ের বউ কি কোথাও লিখিত দিয়ে আসছিল যে আমি আমার স্বামীর কাছে গিয়ে থাকবো না, আমি ওর 2টা বাচ্চা পালবো আর ওর বাপ মারে পালবো? আপনারা কিন্তু কয়েকবার দেখছেন যে স্বামী স্ত্রী যখন একত্রিত হয় বা সুজন মিথিলা যখন একসাথে হয়, তখন কি করে, ওর যে ছেলেটা আছে সেই ছেলেটাকে ওদের দুজনের মধ্যে ঢুকাই দিবে। এই যে এই মহিলাটা ঢুকাই দিবে, বা ওই যে এখন যে ছোট বাচ্চাটা হয়েছে সেই বাচ্চাটাকে ওদের ভিতরে ঢুকাই দিবে। একটা যে পার্সোনাল যে একটা স্পেস স্বামী স্ত্রীর মধ্যে, সেটা এই যে আপনাদের যে কি বলেন আপনারা, ওকে নাম কি বলেন, কি বলে ডাকেন, গোন্দাল্লা বেটার বউ না জানি, আবার একটা আপু নামও রাখছিল যে শাকালাকা বম্বুকের বউ। তো যাই হোক, ওরফে মুতুরি আপা। তো উনি কি করে, উনি চায় যে ওনার রাজত্বের মধ্যে সবাই দাসী থাকবে আর উনি রাজত্ব করে বেড়াবে। এইটা কি কখনো পসিবল হয়? এই মহিলা চায় যে এনার ছেলে মেয়েদেরকে সবাই মাথায় তুলে রাখুক আর সবাই গোল্লায় চলে যাক। কেন ভাই, কি দোষ করছে সবাই? আপনারা দেখেন, প্রত্যেকটা বার খুঁচিয়ে 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 কমেন্ট করে, কমেন্টের উত্তর দেয়, পোস্ট করে, ভিডিও করে। আজকে যদি ভাইয়ের বউর কোনো চ্যানেল থাকতো, ভাইয়ের বউর যদি কোনো পেজ থাকতো, তাহলে গিয়ে আমরাও জানতে পারতাম যে সত্যটা কি। এক হাতে কখনো তালি বাজে না। এই মহিলা কয়েকটা পোস্ট দিছে, কয়েকটা পোস্টের মধ্যে একটা পোস্ট আমার কাছে এত ঘৃণা লাগছে যে আমি আপনাদের সাথে সেই পোস্টের মধ্যে কি বলছে সেটা একটু তুলে ধরি। জুলাই মাসের 2 তারিখে একটা পোস্ট করছে, সেই পোস্টের মধ্যে সে লিখছে, কেউ বিয়ে করে বিদেশ যাবার 2 বছর পরে, আবার কেউ বিয়ে করে 10 বছর পরে। সংসার যদি আগে থেকে রেডি থাকে, বিয়ে কেন দেরি করে করবে? এই মহিলা না 7 বার 8 বার উমরা করছে। এই মহিলার তো জানার কথা বিয়ে করা ফরজ। যত তাড়াতাড়ি বিয়ে করবে তত তাড়াতাড়ি একজনের জন্য ভালো, অন্তত পক্ষে খারাপ কাজের থেকে বিরত থাকবে। এখন দেরি করে বিয়ে করলে কি হবে, আর তাড়াতাড়ি বিয়ে করলে ওই যে বললাম ফরজ কাজ, ফরজ কাজ যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি ভালো। আর রেডি সংসারের যে কথা বলতেছে, উনিও তো আপনাদের এই যে মতুরি আপা, ইনিও তো সংসার যখন রেডি পায় নাই, আগের সংসার যেটা ছিল সেই সংসারটা যখন রেডি পায় না, তখন তো ওনার স্বামীর কাছে আইসা, মানে এই বর্তমান স্বামীর কাছে আইসা এটাকে কি বলে, দ্বিতীয় বিয়ে বসছে, মানে বাংলাতে যেটাকে আমরা হাঙ্গা বলি, হাঙ্গা বসছিল। তো তখন আপা এইটা করছিল কেন?
আপার তো ওই সংসার রেডি ছিল না দেখেই তো আপা রেডি সংসারে আইসা ঢুকছে। আপার যদি রেডি সংসারে ঢোকার অধিকার থাকে তাহলে তার ভাইয়ের বোর কেন রেডি সংসারে ঢোকার অধিকার থাকবে না? ওই বাড়িটার অবস্থা দেখেন যেটাতে উনি বর্তমানে থাকে, বা ওনার শাশুড়ি বাড়ি যেটা আর কি, মানে ওটাকে কি বলে জানি, একটা রোস্টার আপু অনেকগুলা সুন্দর সুন্দর নাম দিছিল, যে কি জঙ্গল, ও অ্যামাজন জঙ্গল নাম দিছিল। তো ওই অ্যামাজন জঙ্গলটা নাকি 20 বছর বা 30 বছর আগে করা হয়েছিল ওনার শ্বশুর বেঁচে থাকতে। তো তখন তো বাড়ি ঘর সবকিছু রেডি ছিল, তাই না? উনি তো এমন না যে কুড়ে ঘরে গিয়ে উঠছিল তারপরে গিয়ে উনি দালান কোঠা বানাইছে, ব্যাপারটা তো আর এরকম না। তো উনিও তো গিয়ে রেডি সংসারে উঠছে। তাহলে সমস্যাটা কোথায় যে ভাইয়ের বউ যদি রেডি সংসারে গিয়ে ওঠে? আর রইল আরেকটা কথা, যে কেউ বিদেশ যাওয়ার 10 বছর পরে বিয়ে করে, আর কেউ 2 বছরে বিয়ে করে, এক একজন এক এক রকম। এখন সবাই যে 10 বছর পরে যে বিয়ে করছে তার মতো হবে তেমনটা তো না। হ্যাঁ, ওনার স্বামীর সাথে লোহার সাথে তুলার ওজন করতে না করছে, একদম ঠিক কথাই বলছে আপা, যে তুলার সাথে লোহার ওজন করতে না। এখন ওনার স্বামী হচ্ছে গিয়ে একটা আধমরা লোক, বলতে পারেন যে এক ঠ্যাং কবরে চলে গেছে। এই লোকের সাথে যুবক ছেলেদের কি তুলনা করা যায়, বা কম বয়সী ছেলেদের কি তুলনা করা যায়? উনি যেভাবে নিজের ক্রেডিট নেওয়ার জন্য উঠে পড়ে লাগে, যে আমি সবাইকে সবার দায়িত্ব নিছি, আমি সবার শূন্য পকেট ভরে দিছি, এখন আমাকে ইয়া করে না। শূন্য পকেট কিভাবে ভরে দিচ্ছেন? এমন যদি রেডি করা টাকা পকেটে এনে ঢুকাই দিত তাহলে সেটা একটা। আপনি হ্যাঁ, একজন পরিবারের একজন যদি কোথাও কোথাও কোনো ভালো জায়গায় যেতে পারে, তো সেইখান থেকে আরো 2জন যেটাই না অবশ্যই নেবে, এটাই স্বাভাবিক। ভাইকে তো সে আর রেডি করা টাকা দিচ্ছে না মাসে মাসে, ভাই নিজের পরিশ্রম দিয়ে তারপরে টাকা উপার্জন করতেছে, নিজের পরিশ্রম বিক্রি করতেছে। তো সেইখানে উনি কিভাবে এক একজনের দায়িত্ব নিল? আর পরিবারের কেউ ভালো থাকলে বা ভালো কোনো পর্যায়ে গেলে এটা তো নিবেই, এটাই স্বাভাবিক বিষয় হয়ে থাকে, তাই না? সেটা তো আর বলার মতো কোনো কিছু না। এখন সে রুটি রুজি করতেছে, সে কাজ করতেছে, কাজের বিনিময়ে টাকা নিয়ে আসতেছে। হ্যাঁ, লাইন ঘাট সে দেখা দিছে, তার জন্য কি এখন তার দাস হইতে হবে? তাকে গিয়ে পূজা করতে হবে কেন? এটা কেমন নিয়ম? আর সে যদি এই কাজ না করতো তাহলে কি টাকা আসতো না? তার বাপ মা যে এই যে দোতলা বিল্ডিং করছে, এই দোতলা বিল্ডিং করতে পারতো না। ওনার অনেক অন্যায় অত্যাচার ওনার ভাইটা সহ্য করে, শুধুমাত্র এক হিসাবে বড়, আবার গিয়ে ভাইটাকে একটু বিদেশ পাঠাইছে এটার জন্য। এটা যদি অন্য কোনো পরিবারে হতো তাহলে ওনাকে মনে করেন যে একটা ফুটবলের মতো কিক মেরে ওই বাড়ি থেকে বের করে দিত, বলতো যে তুই তোর সংসারে চলে গিয়ে মাতাব্বরি কর, আমাদের সংসারে তুই আসিস না। ওনার মাতাব্বরি, এত মাতাব্বরি কেন? ওনার টাকা পয়সা আছে দেখে কি ওনার মাতাব্বরিটাও কি সবাই মেনে নিবে? এই মহিলাটা কত বড় জঘন্য হলে ওনার শাশুড়িকে দিয়ে একবার 30টা রুটি বানায় নিছিল। ঠিক আছে, সংসার যে করে, শাশুড়ি সবকিছু গুছায় দেয়, উনি শুধু রান্না বাড়া করে, আর কিছু না। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদের কাছে, যে ওর ননদদেরকে কয়দিন দেখছেন যে ওর সংসারে এসে মাতবুরি করতে? ওর জ্বালায় ওর ননদরা আসে না পর্যন্ত, আপনারা জানেন সেই কথা? ওর ননদের জামাইয়ের চ্যানেল যারা চিনেন তারা দেখবেন যে মানে মাঝে মধ্যে কিন্তু ওনার ননদের জামাইটা নেগেটিভ কথা বলে, আকারে ইঙ্গিতে ওরে কিন্তু বোঝায়। তো ও হচ্ছে গিয়ে সব জায়গায় সর্দারনিগিরি করবে। শাশুড়িটা একদিন কান্না করে দিচ্ছে পর্যন্ত ওর অত্যাচারের জন্য। আপনারা শাশুড়িকে দেখেন যে শাশুড়িটার মুখ কিরকম থাকে, যে কিরকম ধরনের আচার আচরণ করে, ওর কথাবার্তা কিন্তু ভালো না। আপনারা যতটুকু মনে করেন যে ক্যামেরায় সুন্দর করে কথা বলে, ওর কথাবার্তার স্টাইল কিন্তু ভালো না। তো উনি চায়, উনি রাজ্যও চায়, উনি সিংহাসনও চায়, উনি সবাইকেই চায় যে সবাই ওনার পায়ের কাছে এসে
পড়ে থাকবে। রে, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে, তো ওনাকে নিয়ে কেউ কোনো কিছু বলতে পারবে না, কেউ ওনার সম্পর্কে খারাপ কোনো কথাই বলতে পারবে না, তাহলে তার জিভ টেনে ছিঁড়ে দিবে। উনি হচ্ছে গিয়ে এই টাইপের মহিলা, হ্যাঁ, যে শুধু নিজের ভালো বুঝে, নিজের স্বার্থ বুঝে, স্বার্থবাজ একটা মহিলা। এই মহিলা ওনার যখন ভাইয়ের বিয়ের পরে, এই যে রিসেন্ট কিছুদিন আগে যখন নিজের বোনটার বিয়ে হয়েছে, সেইখানে গিয়েও মাতব্বরি করে। আপনারা ভাবছেন কি এখন বলবে যে হিংসা হয়, হিংসা হয় না? আমাদের কোনো হিংসে হয় না, আমরা সামাজিকতা বুঝি। অশিক্ষিত মানুষেরা সবসময় নিজেদেরকে উঁচায় দেখে, পাহাড়ের চূড়ায় দেখে যে আমরা পাহাড়ের চূড়ায় আছি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যারা অশিক্ষিত, যারা কিনা ছোট লোক, যারা ছোট থেকে বড় হয়েছে, এদের নজরটা কিন্তু ছোটোর দিকেই থাকে। ঠিক তেমনিতে এই আপনাদের মতুরি আপার যখন প্রথম স্বামী তার খরচ বহন করতে পারতো না, তার মানে অনেক চাহিদা ছিল, এই চাহিদা যখন পূরণ করতে পারতো না, তখন গিয়ে উনি কি করতো, যে বুঝে নিত যার এই স্বভাব চরিত্র, সে তখন কি করতে পারে, তো ওই লোককে কিন্তু ছাইরা এই যে এই শাকানাকা বুম বুম বলেন বা গন্দাল্লা বেটা বলেন, এর কাছে কিন্তু বিয়ে বসছিল। হ্যাঁ, তো এই লোকের কাঁধে পাড়া দিয়ে নিজের পরিবার উঠেছে। তাহলে চিন্তা করতে পারছেন আপনারা এই মহিলা কত বড় জঘন্য খারাপ। এই মহিলা মানে নিজের স্বার্থে সব কিছু করতে পারে। তো আমরা কি এটাকে চোর বলে ধরে নিতে পারি না, যে যে মহিলা গিয়া নিজের স্বামীর কাঁধে পাড়া দিয়া নিজের বাপের বাড়ির উন্নত করতেছে, অথচ গিয়া বাবা নিজের শ্বশুর বাড়ির অবস্থা করুণ খারাপ, সেইখানে গিয়ে সে আবার কিভাবে ইউটিউবের মধ্যে এসে বড় বড় কথা বলে। আজকে তার ভাইয়ের বউকে বিক্রি করতে পারতেছে না। আপনারা জানেন যে মিথিলা যখনই ঘরে থাকুক, যে কোনো জায়গায় থাকুক না কেন, ক্যামেরাটা নিয়ে যেয়ে ধরবে। সবাই তো আর এনার মতো বেহায়া না, নির্লজ্জটা। সবার তো ক্যামেরা ফেস ভালো না, বা সবাই চায় না যে ক্যামেরার সামনে যাই, সবাই কেউ কেউ শাই ফিল করে। সেইখানে তো এনার কোনো লজ্জা শরম নাই, ইনি তো নির্লজ্জ বেহায়া মহিলা, যেই কারণে ক্যামেরার সামনে এসে হ্যাঁ 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 করে। একদিন তো ভাইয়ের বউয়ের মানে কি বলবো, ওনার ফাঁক দিয়ে ভাইয়ের বউর ওই জিনিস দেখাই দিচ্ছিল। মানে এত পরিমাণের ছোট লোক মহিলা। উনি এবার টার্গেট নিয়েছিল যে এবার দেশে গিয়ে আমি এবার 3 মিলিয়ন করে ফেলবো আমার চ্যানেলটা, তো সেটা তার করতে পারে না। সেই দুঃখে ভাইয়ের বউয়ের ইয়া নিয়ে কথা বলতে আসতেছে। আর গিয়ে এখন ইউটিউবের অবস্থা খারাপ, যেই কারণে চাইতেছিল যে ওনার আশা স্বরূপ যেই ভিডিওর ভিউজ সেটা উঠাইতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।